যেই না বলি চিনিলাম্বর বলে, তাহলে মেয়েটাকে তো খোঁজ রাখতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। ভগবান ওর গর্ভে আস, ভগবান এলো। যখন সচিমা প্রথম গর্ভ প্রসব করলো, হলো না। ভগবান এই কি প্রমাণটা করতে হবে, অদ্বৈত আচার্য প্রমাণটা করবে। কারণ গর্ভেতে তুলসী পত্র ঢুকেছে। কোন গর্ভের সন্তান ভগবান কি করে বুঝবে? কোন গর্ভের সন্তান ভগবান কি করে বুঝবে? প্রথমে সন্তান জন্ম দিল, অদ্বৈত আচার্য গিয়ে পায়ে প্রণাম করলো। কেন? অদ্বৈত ছিল আচার্য, পরম বৈষ্ণব ভোলা মহেশ্বর অদ্বৈত আচার্য হয়ে এসেছে। ব্রাহ্মণরা পরে 9টা সুতোর পইতে, অদ্বৈত আচার্য পড়তো 12খানা সুতোর পইতে। খুব পাওয়ারফুল লোক। অদ্বৈত আচার্য মনে মনে ভাবলো, সন্তান হবে, আমি গিয়ে প্রণাম করব। যদি ভগবান হয় সে প্রণাম নিয়েও বেঁচে থাকবে, আর যদি ভগবান না হয় প্রণাম করলেই সে মারা যাবে। দেখতে দেখতে সচিমায়ের অনেকগুলো সন্তান হলো, কিন্তু অদ্বৈত প্রণাম করার সাথে সাথে সব মরে যেতে লাগলো। বিশ্বরূপ জন্ম নিল, তাকেও গিয়ে প্রণাম করলো। বিশ্বরূপ মরলো না, কারণ সে কে? স্বয়ং দাদা বলরাম। বলাই কৃষ্ণ গৌর হয়ে আর বলরাম বিশ্বরূপ হয়ে, সে দাদা বলাই। সেই জন্য প্রণাম সহ্য করে নিল, কিন্তু সংসারে থাকতে পারলো না, গৃহত্যাগী হয়ে গেল। তারপরে এলো ভগবান শ্রীকৃষ্ণ গৌর হয়ে। যখন গৌর হরিকে প্রণাম করতে গেছে অদ্বৈত আচার্য, সচিমা বলে, নিমাই চলে আয়, হাই বুড়ো আসছে। ওই বুড়ো প্রণাম করলে আমার সন্তান মরে যায়, তুই চলে আয়। নিমাই বলে, মা ছেড়ে দাও, ও বুড়োর কত প্রণামের পাওয়ার আমিও দেখব। অদ্বৈত গেছে মহাপ্রভুর সামনে, অদ্বৈত আচার্য প্রণাম করেছে মহাপ্রভুর চরণে। মহাপ্রভু পা সরিয়ে নেওয়া তো দূরের কথা, চরণ অদ্বৈত আচার্যর মাথায় চাপা। অদ্বৈত আচার্য বুঝে গেল, তার মানে ভগবান এসে গেছে। শচী গর্ভ সিন্ধু মাঝে এসেছে, সেই দোল পূর্ণিমার দিনেতেই এসে গেছে ভগবান। আকাশে চাঁদ উঠেছে, একটু দুটি বাহু তোলে সবাই মিলে তোলো। হ্যাঁ, গৌর হরির জন্ম তিথি উপলক্ষে তো প্রেম। সচিমার গর্ভে দেখো নিমাই এসেছে, আয় আয় দেখবি যদি আয় আয় দেখবি যদি আকাশে চাঁদ উঠেছে। হাতে তুলে ও সচিমার গর্ভে দেখো নিমাই এসেছে, আয় আয় দেখবি যদি আয় আয় দেখবি যদি ও মায়েরা, হাত তো তুলতে বলেছিলাম, নামিয়ে দিলে কেন? ব্যথা করছে নাকি? আরে ব্যথা করলেও অসুবিধে নেই, এত মেলা বসেছে, যেইটা পারো খেয়ে নেবে। সবাই মিলে দুটি বাহু তুলে, হ্যাঁ। আকাশে চাঁদ উঠেছে, হরি বল। ও সচিমার গর্ভে দেখো নিমাই এসেছে, আয় আয় দেখবি যদি ও আয় আয় দেখবি যদি চল 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 রে গৌর গৌর বল রে। আস্তে, এইটাই আমরা নবদ্বীপ তৈরি করিনি নাকি? প্রেম সে হাতে তালি দেবে, আর সবাই শুধু বলবে, উলু নয় উলু নয়, মুখে বলবে গৌর গৌর বল রে। কি বলবে? একসাথে গৌর গৌর বলে রে। একসাথে আগু পিছু হচ্ছে। ইস্কনে বেড়াতে গেলে দেখবে সন্ধ্যাবেলা ভোরবেলা যখন আরতি হয় না, ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ। হরি বল বলতে পারে না, কি বলে? হরি বল।
কিন্তু ওরা যখন নামটা করে না, হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা একসাথে করে, আমরা গিয়েও থাকতে পারি না, আমরাও নাচতে শুরু করে দিই, তাই না? ওরা বলতে পারে না অত সুন্দর করে, আমরা বলতে পারি, সুন্দর করতে পারবো না? একসাথে, আগু পিছু নয়, একসাথে। গৌরী গৌরী বলে রে, গৌরী গৌরী বলে রে, বাহু দুলে বলো রে, গৌরী গৌরী বল রে, তালি দিয়ে বলো রে, গৌরী গৌরী বল রে, চল 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 চলে রে, গৌরী গৌরী বল রে, নবদ্বীপে চলো রে, গৌরী গৌরী বল রে, মায়াপুরে চলো রে, গৌরী গৌরী বল রে, আনন্দ করে বলো রে, গৌরী গৌরী বল রে, আনন্দে বলো রে, গৌরী গৌরী বল রে, প্রেম সে বলো রে, গৌরী গৌরী বল রে, হাত তুলে বলো রে, গৌরী গৌরী বল রে, তালি দিয়ে বলো রে, গৌরী গৌরী বল রে, সবাই মিলে বলো রে, গৌরী গৌরী বল রে, প্রেম সে বলো রে, গৌরী গৌরী বল রে, ঘরে চকে বলো রে, গৌরী গৌরী বল রে, শালিকাতে বলো রে, গৌরী গৌরী বল রে, ধনিকাতে, ঘরে চকেতে, সবাই মিলে বলো রে, গৌরী গৌরী বল রে, জোরে জোরে বলো রে, গৌরী গৌরী বল রে, সামনে সামনে বলো রে, গৌরী গৌরী বল রে, পিছে এসে বলো রে, গৌরী গৌরী বল রে, ডায়ে এসে বলো রে, গৌরী গৌরী বল রে, বায়ে এসে বলো রে, গৌরী গৌরী বল রে, উপর সে বলো রে, গৌরী গৌরী বল রে, নিচে সে বলো ও রে, গৌরী গৌরী বল রে, হাত তুলে বলো রে। গৌরী গৌরী বল রে। আজ একটা কথা বলো, মন থেকে আনন্দ হচ্ছে? তাহলে হরিনামে আনন্দ আছে? তাও দেখবে গ্রামের কত মানুষ এই মেলা ঘুরে ঘরে যাচ্ছে, দিদি হরিনাম শুনবে, বলে না কোমরে অত যন্ত্রণা সহ্য হয়। কিন্তু বুঝে নাও, কোমর এতদিন আছে তুমি বুঝতে পারছো না, এমন একদিন হবে যেদিন ব্যথা চলে যাবে, সেদিন চাইলে হরিনামটা শুনতে। এটাই গৌর হরি বল। হরি বল, হরি বল। অনেকে গলায় মালা পরে, দেখবে টিটকিরি করে, ও বাবা এই বয়সে মালা, বুঝবি কত জ্বালা। আমি 6 বছরে মালা পরেছি, গয়ায় পিণ্ড দিতে যাবার আগে গুরু দীক্ষা নিয়েছিলাম, মালা পরেছিলাম। আমাকে বন্ধুরা বলতো, স্বরূপ এই বয়সে মালা পরেছিস, বুঝবি কত জ্বালা। আমি করজোরে শুধু বলেছিলাম, ভাই রে আমি নয় জ্বালা বুঝবো, কিন্তু যেদিন তোরা জ্বালা বুঝবি সেদিন চাইলে মালাটা পড়তে পারবি। হরি বল, হরি বল। টাকা দিয়ে সোনার হার আমরা কিনে পড়ি, কিন্তু মারা গেলে মৃত্যুর পরেই তোমার মেয়ে হোক বৌমা হোক সোনার হার তোমার গলা থেকে খুলে নেবে। কিন্তু চিন্তা করো, এই 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা তুলসীর মালা, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যতক্ষণ না তোমাকে নিয়ে গিয়েছি তার উপর তোলা হয়, ততক্ষণ ওই তুলসীর মালায় কেউ কিন্তু হাত দেবে। হরি বল। যাকে করো অবহেলা সেই হলো জপের, পড়লে তাড়াতাড়ি পড়ে নাও, কারণ সময় চলে যায়, সময় বেশি নাই। অনেকে ভাবছে 60 বছর 70 বছর বাঁচবো না, এই আছি এই নাই, কখন ভগবানের চরণে চলে যাব। সময় আছে, মালা পড়ে নাও, ভগবানকে ডেকে নাও, বাবা মাকে সেবা করে নাও, আর কোনোদিন পারবে না। সময় চলে গেলে আর সাধন হবে না, কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক ঠিক, সময়ের কাজ সময়ে যে না করে তাকে শত কোটি তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বয়সকালে ভজন বেলায় হবি গন্ডগোল। অল্প বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিংবা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমিরও তরাস। হরি বল, হরি বল। যা করার করে নাও, আর পাবে না সময়। পরের বছর নবকুঞ্জ পর্যন্ত ভগবান যদি রাখে তবে হবে। কালকে সকালে কীর্তন আছে, এই তোমাদের পুরুষোত্তমপুরেই বেরিয়ে দিক দিয়ে যেতে হয়তো। ওখানে ফোন করেছিল, আমি যখন ওই বাসায় ছিলাম, বলে স্বরূপদা কি খাবে, কি সেবা নেবে, রুটি না ভাত? আমি বলি দাদা এইটুক থেকে এইটুক যায়, এদিকে লরি যাতায়াত করে, সিঙ্গেল রোড,
যদি যেতে গিয়ে গাড়ি হয় একবার তখন কে খাবে বলো তো ভাত? তখন সবার মাথায় এই আছে এই নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। অতএব করে নাও, ভোজে নাও, দুটি বাহু তুলে সবাই মিলে জয় গৌর শ্রী গৌর 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 হে, জয় গৌর শ্রী গৌর 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 হে। ও জয় গৌর শ্রী বাহু গৌর তুলে গৌর গৌর হে। সবাই মিলে জয় জয় গৌর হরি বল হরি বল হরি বল। জয় গৌর শ্রী গৌর 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 হে। জয় গৌর শ্রী গৌর 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 হে। ও জয় গৌর শ্রী গৌর 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 হে। জয় গৌর শ্রী গৌর 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 হে। জয় গৌর শ্রী গৌর 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 হে, জয় গৌর শ্রী গৌর 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 হে। ও জয় গৌর শ্রী গৌর 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 হে। জয় গৌর শ্রী গৌর 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 হে। একবার উলুদ ধ্বনি দিয়ে জয় গৌর হরি হরি বল। জয় গৌর শ্রী গৌর 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 হে। জয় গৌর শ্রী গৌর 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 হে। প্রেম সে একবার বলনি তাই চাঁদ কি। না না, জোরে হলো না তো, আর একটু জোরে হবার কথা ছিল। আমার মনে হচ্ছে বাড়বে, একটু কি বাড়বে? হ্যাঁ, অনেকে রেডি ছিল না, হঠাৎ করে হয়ে গেছে নাকি? একটু চিৎকার করে বলনি তাই চাঁদ কি। জয়। বেড়েছে কি? এখনো বাড়েনি। বলছি বেড়েছে কি? বেড়েছে? আর একবার চিৎকার করে বলনি তাই চাঁদ কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় আপন আপন শ্রী গুরুদেব কি। জয়। হ্যাঁ, ওদিকের হলো কি না, ওদিকে মেলা কি, ওদিকে মেলা, এদিকে হরি নামের মেলা। তাহলে বুঝে নাও, মহাপ্রভু এলো 23শে ফাল্গুন শচীগর্ভ সিন্ধু মাঝে, নাম প্রচার করলো মহাপ্রভু। কিন্তু নাম সবাই সবাই কি নিল? কি সবাই কি নাম নিয়েছে মহাপ্রভু? না, সবাই নেয়নি। কারণ সবাই যদি নিত, এই মাঠে সবাই বসলে জায়গা দেয়া যেত না। কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, মহাপ্রভু নাম যে প্রচার করেছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র নামে, যে প্রথমে হাত তুলে বলেছিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই মহামন্ত্র নাম কিন্তু মহাপ্রভু নবদ্বীপের মাটিতে প্রথম প্রচার করেনি। তত্ত্বটা একটু বলবো না বাদ দেবো? শুনবে? বুঝে নাও। এই দেখবে কোন মন্ত্রকে মহামন্ত্র কিন্তু দুর্গা মন্ত্র, কালী মন্ত্র, শিব মন্ত্র, কোন মন্ত্রকে মহামন্ত্র বলে কি গো? কিন্তু হরে কৃষ্ণ মন্ত্রটাকে মহামন্ত্র বলা হয়। যারা এখানে গুরু দীক্ষা নিয়েছ, গুরুদেব একটা বীজ মন্ত্র সবাইকে দেয়, আর জপের মালা যারা করতে পারে তাদেরকে দেয়। ওই জপমালা জপ করলে বলে গুরু মন্ত্র জপ করবে, আর সবার শেষে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা জপ করবে। কেন বলছে? কারণ হরে কৃষ্ণ নাম যদি জপ না করে মালা ঝোলা রেখে দাও, তাহলে তোমার হরে কৃষ্ণ নাম জপ করাটা পরিপূর্ণ হবে না। আবার কেউ যদি গুরু মন্ত্র ভুলেও যায়, মালা জপ করছো গুরু মন্ত্র ভুলে গেছো, কিভাবে করবে? একদম সোজা সহজ উপায়, মালায় ধরবে, ধরে নাম দেবে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, এটা বলবে। তারপরে ওই মালার গুটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র মহামন্ত্র বলা হয়। কেন? একটা মন্ত্রের দ্বারা 3 যুগের ভগবানকে একসাথে পাওয়া যায়। যেমন এই মন্ত্রের দ্বারা সত্যের শ্রী হরিকে ভজন করা হয়, ত্রেতা যুগের রামকে ভজন করা হয়, দাপর যুগের কৃষ্ণকে ভজন করা হয়। হরে কৃষ্ণ, কৃষ্ণ ভজন হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে হরে, এই যে হরে হরের দ্বারা হরিকে ভজন করা হয়ে গেল। হরে কেন, হরি কেন নয়? বলছে হ রে, বাংলা ভাষা এমন কঠিন ভাষা, হরি সেটাকে যদি হরে বলা হয় তার মানে সেটা দাঁড়ালো হে হরি। হে হরিকে সম্বোধন করে বলা হয় হ রে। তাহলে হরে কৃষ্ণ দ্বারা কৃষ্ণ নাম হলো, হরের দ্বারা হরি নাম হলো, আর হরে রামের দ্বারা রাম ভজন হলো। তিন যুগের ভগবানকে এক মন্ত্রের দ্বারা ভজন করা হয়, সেই জন্য এই মন্ত্রটাকে একমাত্র বলা হয় হরে কৃষ্ণ মহামন্ত্র না। আর এই মন্ত্র মহাপ্রভু যাকে দিয়েছিল সেটা আমাদের ভারতবর্ষের মাটিতে নয়, প্রথম পেয়েছিল বাংলাদেশের মাটিতে। বাংলাদেশে মহাপ্রভুর বাবার বাড়ি। মহাপ্রভু একবার বাংলাদেশে ওনার ঠাকুমার সাথে দেখা করতে গিয়েছিল, আর ওনার ঠাকুমা নাতিকে দেখেই চিনতে পেরেছিল যে এই তো আমার তিন যুগের ভগবান আমার নাতি হয়েছে। মহাপ্রভু জীবিত থাকাকালীন ওনার ঠাকুমা মহাপ্রভুর একটা স্বয়ং মূর্তি তৈরি করে নিয়েছিল। কেন? বলে তুই তো বাবা চলে যাবি, তোকে আর দেখতে পাবো না, সেই জন্য তোর নামে। সেখানে একজন ভক্তের সাথে মহাপ্রভুর আলাপ হয়েছিল, যার নাম ছিল তপন মিশ্র। সেই তপন মিশ্রকে মহাপ্রভু প্রথম হরে কৃষ্ণ নাম দিয়েছে। তপন মিশ্র কান পাতল, মহাপ্রভু হরে কৃষ্ণ মন্ত্র দিল। দেবার সাথে সাথে তপন মিশ্রর দুটো চোখে অঝর নয়নে জল। হে মহাপ্রভু, এ তুমি কি নাম দিলে যে নাম শুনে আমার দুটো নয়নে জল? মহাপ্রভু বলল এটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই মন্ত্র জপ করলেই তিন যুগের ভগবানকে ভজন করা হবে তপন। তাই আজ থেকে তুমি এই মন্ত্র জপ করো। সেই তপন মিশ্র চলে গিয়েছিল কাশীধাম, ওখানে গিয়ে সংসার করেছিল, ওখানে আবার নাম প্রচার করেছিল। তাহলে প্রথম হরে কৃষ্ণ নাম প্রচার আমাদের ভারতে নয়, হয়েছিল কোথায়? বাংলাদেশ। ওই জন্য আজও পর্যন্ত বাংলাদেশে তোমরা ফোনে দেখতে পাবে, বাংলাদেশের মানুষরা হরে কৃষ্ণ নাম শুনে এত চোখের জলে কাঁদে, আমরা চিন্তাও করতে পারবো না, এত চোখের জলে কাঁদে। সেই বাংলাদেশে হরে কৃষ্ণ নাম প্রচার, আর আমাদের নবদ্বীপের মাটিতে হরি নাম কৃষ্ণ নাম প্রচার। তাই সবাই মিলে, আমি কি কোথাও একবার বলেছি ভাগ হয়ে গেছে? ভাগ তো তখন হয়নি, গোটাটাই তো ভারতবর্ষ ছিল, শুধু বাংলাদেশ কেন, পাকিস্তানও তখন, পাকিস্তান আফগানিস্তান সব, এই যে এশিয়া মহাদেশটাই তখন গোটাকে ভারত ভূমি বলা হতো, তাই না? তখন ভাগ তো হয় না, আমি তো বলিনি ভাগ হয়েছিল, বোঝানোর স্বার্থে বাংলাদেশ বলছি, কারণ আমি যদি বলি ভারতে প্রচার হয়েছে তাহলে বুঝতে পারবে। জয় রাধে। সেই বাংলাদেশে প্রথম নাম প্রচার করেছিল, এখন যেটা বাংলাদেশ, বর্তমান তখন প্রচার করেছিল সেই বাংলাদেশে। সেই বাংলাদেশেই কিন্তু প্রথম হরিনাম প্রচার। সবাই কিন্তু বলে নবদ্বীপে প্রচার, না, নবদ্বীপে হরিনাম সংকীর্তনের প্রচার, আর ওই জায়গাতে হরি কৃষ্ণ নামের প্রচার। তাই সবাই মিলে সেই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম আমরা যাব বৃন্দাবনে, একটু সবাই মিলে আর একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই মহাপ্রভু নাম প্রচার করলো। আজকে রাধা ভাবে বিভোর হয়ে দিকে দিকে ওই কৃষ্ণ খুঁজে বেড়ালো, নবদ্বীপে নিধুবন খুঁজে বেড়ালো। মহাপ্রভুর ভাব আমরা দেখলাম। এবার আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে দেখব রাধা রানী কেমন করে কালী পূজা করবার জন্য যায়। তাই চলো সবাই বৃন্দাবনে যাব, দুটি বাহু তুলে যাব সবাই, একটু সবাই মিলে দুটি বাহু তুলে। আর একটা জিনিস, মায়েরা একটু মাথায় ঘোমটাটা দেবে,
সবাই মিলে একটু মাথায় ঘোমটা টেনে দাও, বৃন্দাবনে যাচ্ছি তো প্রেম সে। হ্যাঁ সবাই মিলে দুটি বাহু তুলে জয় রাধে, দুটি বাহু তুলে সবাই মিলে চলো। বাবা বাবা বাবা, হ্যাঁ যাবে তো নাকি বৃন্দাবনে, নাকি বাড়ি যাবে? যাবে? আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবে না একবার উলুধ্বনি দাও। কে দেওয়া শুরু করছিল? আমি কি বললাম? যারা যারা যাবে না, আচ্ছা যারা যারা যাবে সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল। চলো সবাই মিলে বৃন্দাবনের পথ প্রেম। রাখালে রাজা বলে দে রে, বাহু তুলে সবাই মিলে। হ্যাঁ কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে রে, ও রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি 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 বল। একটু উলুধ্বনি সবাই মিলে। ভাগবতী যমুনা উজান বয়ে যায়, ঘটের শেষে রাখালাম একটু উলুধ্বনি করে সবাই। বাঁশরি বাজায়, ভাগবতী যমুনা উজান বয়ে যায়, ঘটের শেষে রাখালাম বাঁশরি বাজায়। আচ্ছা তোমাদের হাত তুলতে বলেছিলাম, নামাতে বলেছি? কষ্ট হোক না, ভগবানের নামে কষ্ট হলে ভগবান কোনো ব্যাপার নয়। শোনো, আগেকার দিনে টিভি দেখতে গেলে অ্যান্টেনা লাগতো, তাই না? এখন তো কেবল হয়েছে, টিভির পিছনে সেট টপ বক্স লাগিয়ে দিলেই পরিষ্কার ছবি আসে। আগেকার দিনে অ্যান্টেনা ছিল, একজন চালের উপর গিয়ে অ্যান্টেনা সোজা করতো, ঘোরাতো, আর একজন টিভির ঘরে খবর দিত ছবি এসেছে কিনা। ওই দেখবে, এই দেখ এইছে, দেখ দেখ, এরকম করতো না? জয় রাধে। সবাই মিলে দুটি বাহু তোলে, হ্যাঁ তোলো সবাই মিলে। বাবা বাবা, অনেকে দেখছি হাত তুলেছে এইভাবে। এইভাবে কারা তোলে? এইভাবে যারা চোর ডাকাত হয় তারা তোলে। হ্যাঁ, পুলিশ যখন বলে হ্যান্ডসাপ, আর যারা ভক্ত হয় তারা পুরো তুলে দেয়, ঠাকুর তোমায় সব দিয়ে দিলাম, তুমি বুঝে নাও। সবাই মিলে বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজায়, ও বাঁশরি উলুধ্বনি দিয়ে যাই রে কানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়, ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ও বাঁশরি যাই রে কানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়, ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখালে রাজা বলে দে রে, ও রাখালে রাজা বলে দে রে,
রাখালে রাজা বলে দে রে একটু উলু ধরে দিয়ে সব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আচ্ছা বৃন্দাবনে গিয়ে কার নাম করতে হয় ওটা বাদ দেবো নাকি ওটা হবে সবাই মিলে তালি দিয়ে একটু প্রেম রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন হরি 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 বল আই দেখ এরম নাইরে পড়েছি দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন উলু ধ্বনি দিয়ে সবাই দিয়ে দেব জীবন যৌবন তোমার জন্য এলাম বৃন্দাবন ও দিয়ে দেব জীবন যৌবন তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন মন দেব মন দেব প্রাণ দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দেব সর্বক্ষ হরি 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 দিয়ে দেব জীবন যৌবন মনে দেব উলু ধ্বনি করে সবাই মনে দেব প্রাণ দেব দেব সর্বক্ষ দিয়ে দেব জীবন যৌবন রাধে 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 একটু বলা যাক হয়ে যাক এই সবাই বলে তালি দিয়ে সবাই মিলে রাধে 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 राधे 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 प्रेम से बोलो राधे राधे कल से बोलो राधे राधे दिल से बोलो राधे राधे वृंदावनी राधे राधे गोवर्धनी राधे राधे श्यामकुंडी राधे राधे राधा कुंडी राधे राधे बिजगली में राधे राधे तालवन में राधे राधे जोश से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे कल से बोलो राधे राधे दिल से बोलो राधे राधे कब से बोलो राधे राधे वृंदावनी राधे राधे कृष्ण कुंजी राधे राधे ललिता कुंजी राधे राधे चंपकलता राधे राधे इंदु रेखा राधे राधे जोश से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे ताली दिए राधे राधे সবাই মিলে राधे राधे সামনে বলো राधे राधे নিচে বলো राधे राधे দাঁয়ে বলো राधे राधे বাঁয়ে বলো राधे राधे ऊपर बोलो राधे राधे নিচে বলো राधे राधे जोश से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोश से बोलो राधे राधे जोरे जोरे बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे सबाई राधे मिले राधे राधा रानी की राधे राधे राधा रानी राधे की राधे राधे राधा राधे रानी बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 हाँ प्रेम से बोला एक बार राधा रानी की जय राधा रानी की जय বৃন্দাবন ধাম কি जय ভগবান কৃষ্ণচন্দ্র কি जय আপন আপন শ্রী গুরুদেব কি जय বৃন্দাবনে এলাম কি বৃন্দাবনে এলাম এদাই গৌর প্রেমানন্দে হরি বল বুঝে নাও বৃন্দাবনে রাধারানী কিন্তু ভালোবাসা করেছিল কার সাথে আমাদের ভগবান শ্রীকৃষ্ণর সাথে কিন্তু বিয়ে করতে হয়েছিল বাবার দেখা আয়ানকে দেখো রাধারানী কিন্তু বৃন্দাবনে মেয়ে হয়ে জন্মগ্রহণ করলো সব দেব দেবীকে মা বলা হয় রাধারানীকে মা বলা হয় গো কি গো কেউ কোনোদিন বলে মা রাধা কেউ বলে না কেন কারণ রাধারানী অভিশপ্ত ছিল রাধারানী অভিশাপ পেয়েছিল অভিশাপটা কার থেকে পেয়েছিল প্রথম অভিশাপ পেয়েছিল কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থেকে স্বয়ং ভগবানের থেকেই প্রথম অভিশাপ
পেয়েছিল। তত্ত্বটা বুঝে নাও, মন দিয়ে শুনে নাও, কেন রাধারানীকে মা বলা হয় না। ঘটনাটা ঘটেছিল গোলক বৃন্দাবন, মানে ভূলোক ভূ বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন কোন জায়গা? সবার উপরে, সব থেকে উপরে, মানে নিচে পাতাল, উপরে স্বর্গ, আর এইটা ভূ। এটা আমরা সবাই জানি, স্বর্গ মর্ত্য কি পাতাল। কিন্তু নিচে শুধু পাতাল একা নয়, পাতালের মতো আরো তল রয়েছে, অতল, দ্বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। নিচে 7টা তল, আর উপরে শুধু স্বর্গ একা নয়, স্বর্গের মতো আরো 6টা লোক রয়েছে, ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, মহলোক, স্বর্গলোক আর গোলোক। ওপরে 7টা লোক, নিচে 7টা তল, সাথে সাথে কত হয়? 14। আমরা একটা কথা বলি দাদা, 14 ভুবন। এই হলো 14 ভুবন। আর এই 14 ভুবন যার মধ্যে রয়েছে সেটা হলো একটা ডাঁটা। কিসের ডাঁটা? পদ্ম ফুলের ডাঁটা। সেই পদ্ম ফুলের ডাঁটার ভেতরে 14 ভুবন। আর সেই ডাঁটাটা বেরিয়েছে একজন সাপের উপর মাথায় হাত দিয়ে ঘুমাইতে, শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণের নাভি থেকে ডাঁটা বেরোলো, সেই ডাঁটার ডগায় পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের উপরে সৃষ্টিকর্তা ব্রহ্মা। বুঝে নাও, সেই গোলক বৃন্দাবনে ঘটনা ঘটেছিল, তখন কিছু সৃষ্টি হয়নি, শুধু গোলক একাই ছিল, ভগবান একা ছিল। ভগবান তার বাম পাশ থেকে সৃষ্টি করলো রাধা রানী। গোলক বৃন্দাবনে রাধা রানীর সাথে ভগবানের মিলন হলো, সিঙ্গার হলো, রাধা রানী গর্ভবতী হলো। ভগবান একদিন বাড়ির বাইরে, মানে গোলকের বাইরে যখন গেল, রাধা রানী গর্ভ প্রসব করল, কিন্তু কোনো সন্তান, কোনো ছেলে নয়, কোনো মেয়ে নয়, একটা ডিম্ব জন্ম দিল, ডিমের জন্ম দিল। রাগে দুঃখে জ্বালায় রাধা রানীর সেই ডিম ক্ষীরোদ সাগরের জলে ছুঁড়ে দিয়েছিল। সেই ডিম ফেটে ক্ষীরোদ সাগরে সৃষ্টি হয়েছিল ওই সাপের উপরে মাথায় হাত দিয়ে শুয়ে থাকা শ্রী বিষ্ণু নারায়ণ। তাহলে শ্রী বিষ্ণু নারায়ণ কার সন্তান? রাধা রানীর। বৃন্দাবনী যে রাধা রানী, ওই রাধা রানী কিন্তু নয়, গোলকের রাধা রানী। ভগবান যখন ফিরে এলো তখন বলছে, রাধে তুমি তো গর্ভবতী ছিলে, তোমার প্রসব হলো, সন্তান কই? রাধা রানী বলে, সন্তান হয়নি, ডিম জন্ম দিয়েছি, ওই জন্য। ভগবান বলে, কোন মা যদি সন্তানের জন্ম দেয়, সেই সন্তান যদি মৃত সন্তানও হয়, সেই মা কি ওই মৃত সন্তানকে কোল ছাড়া করতে চায়? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে সন্তান যদি মৃত হয়, মায়েরা দেখবে কোল ছাড়া করতে চায় না। আর তুমি মা হয়ে ডিমের জন্ম দিয়েছো বলে তুমি জলে ফেলে দিলে, তোমার একটু মায়া দয়া হলো না? একটু বুকে আগলে রাখতে পারলে না? শুনে রাখো, তোমার মধ্যে মাতৃত্ব ভাব তোমার মধ্যে নেই, তুমি মা হয়ে মায়ের মমতা বুঝলে না। সেই জন্য আমি তোমাকে অভিশাপ দেব, রাধে এই জন্মে তুমি গোলক বৃন্দাবনে আমার কাছে আছো, পরে যখন যুগ আসবে, ওই দাপর যুগে বৈব সত্য মন্নান্তরে তুমি গোকুল বৃন্দাবনে যাবে। রাজা বৃষভানুর ঘরে, রাজার ঘরে, মা কীর্তিদার বাড়িতে, সেদিন তুমি মেয়ে হয়ে জন্ম নেবে, সেদিনও তোমার নাম রাধা হবে। কিন্তু আমার অভিশাপ, সেদিন তোমায় কেউ মা বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবারে বলো, রাধা রানীকে মা বলা হয়? হয় গো? তাহলে অভিশাপটা কার? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। তবে মন দিয়ে শুনবে যারা আছো, রাধা রানীকে মা বলা হয় না, এটা যেমন ঠিক, আজকালকার দিনে অনেক ছেলেও আছে যারাও দেখবে নিজের মাকে, তাই না,
নিজের মাকে মা বলতে চায় না। মায়ের একটু বয়স হলেই দেখবে সে মাকে মা বলতে চায় না, বাবাকে বাবা বলে পরিচয় দিতে চায় না। আবার যদি বড় চাকরি করে একটু বড় লোক শ্বশুর বাড়ি হয়ে যায়, করতে চায় না। কেন? বলে আমার বাবা মা গ্রামে গঞ্জে থাকে তো, মূর্খ, কথা বলতে পারে না, পড়াশোনা জানে না। চিন্তা করো, আজকালকার দিনে এমন ছেলের কিন্তু অভাব নেই, ঘরে ঘরে এমন ছেলে। যেহেতু মায়ের কথা উঠলো, একটুখানি বলবো, তোমরা কি বলছো? যদি অনুমতি দাও বলবো, বুঝে নাও। এই যে কীর্তন হবে, আগামীকালও কীর্তন হবে, আরো সব আছে, আমার দাদারা আছে, দিদি ভাই আছে, তাহলে বুঝে নাও। যত তুমি তত্ত্ব এই জগতে আছে, ভগবানের তত্ত্ব বলো, রামায়ণ মহাভারত গীতা সবই তত্ত্ব, এই জগতে কিন্তু সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হলো কে বলো? বাবা মা। বাবা মার থেকে বড় তত্ত্ব কিন্তু আর কিছু নেই। কারণ যেজন বাবা মাকে সেবা যত্ন করে তাকে কোনো তত্ত্বজ্ঞানী হতে হয় না, সে সর্বজ্ঞানী তত্ত্বজ্ঞানী বাবা মার চরণেই প্রণাম করে বসে আছে। বাবা মার থেকে বড় তত্ত্ব হয় না। একটুখানি তোমাদেরকে বলি, আজকালকার দিনে বাবারা কেমন হয়, মায়েরা কেমন হয়, আর আজকালকার ছেলেরা কেমন হয়, খুব মন দিয়ে শুনবে। কারণ স্টেজের উপর কীর্তন, তো দূরে দূরে আছো তো খুব অসুবিধা একটা ব্যাপার, কারণ কীর্তন নিচে ভালো। তো যাই হোক, মন দিয়ে শোনো। একটা ছেলে ছিল, যে ছেলেটার খুব ছোটবেলা যখন মন দিয়ে পড়াশোনা করে, বাবার কিন্তু অবস্থা অতটা ভালো নয়। গ্রামের দিকে বাড়ি, গ্রামের গঞ্জে চাষবাস করে, মাঠে ঘাটে কোন রকমে টাকা পয়সা জোগাড় করে ছেলেকে পড়াশোনা শেখায়। খুব মন দিয়ে শুনবে মায়েরা যারা, খুব মন দিয়ে ছেলেকে পড়াশোনা শেখায়। ছেলে মন দিয়ে পড়াশোনা শিখছে। পড়াশোনা করতে করতে ছেলেটা ভালো রেজাল্ট করতে করতে ছেলেটার একটা চাকরির ভালো পরীক্ষা এলো। আর জানবে, চাকরির পরীক্ষায় বসতে গেলে কিন্তু টাকা ডোনেশন দিয়ে তবে চাকরির পরীক্ষায় বসতে হয়। ছেলেটা বাড়িতে এসে মাকে বলল, মা, চাকরির একটা পরীক্ষা এসেছে, মোটামুটি ওই 2 থেকে 3 লাখ টাকা দিতে হবে, তবে চাকরিটা, ইন্টারভিউ দিতে গেলে তবে আমি চাকরিটা পাবো। মা ছেলের সামনে কোনো কথা বলল না। ছেলে মাকে বলছে, মা, আমাদের তো অত টাকা নেই, সেই জন্য আমি বারণ করে দিয়েছি, আমি পরীক্ষা দিতে যাব না, কারণ বাবা কষ্ট করে, অত টাকা কোথায় পাবে। ছেলে এই কথা বলে চলে গেছে, ও আমি বাবার সাথে মাঠে ঘাটে চাষ করব। কিন্তু মায়ের মন মানে না। বাবা যখন রাত্রিবেলা ফিরেছে, মা বাবাকে গিয়ে বলছে, স্বামীকে, হ্যাঁ গো, শুনছো, ছেলেটাকে এত কষ্ট করে পড়াশোনা শেখানো হলো, ছেলেটার একটা বড় চাকরির পরীক্ষা এসেছে, ও বলছে 2 থেকে 3 লাখ টাকা লাগবে, টাকার জন্য পরীক্ষা দেবে না বলছে। তুমি একটা কাজ করো না, আমাদের যে বাস্তু জমিটা আছে ওটা তুমি, আমাদের বাস্তু জমিটা তুমি বিক্রয় করে দাও, ও থেকে তো 2 থেকে 3 লাখ টাকা অনায়াসেই চলে আসে। বাবা বলছে, স্বামী বলছে, হ্যাঁ গো, বাস্তু জমি যদি বিক্রয় করে দিই আমরা কোথায় থাকবো? আরে তুমি বুঝতে পারছো না, কটা দিনের তো ব্যাপার, ছেলে চাকরি পেয়ে গেলে তখন নতুন বাড়িও হয়ে যায়। আমরা ততদিন রাস্তার দাঁড়িয়ে একটা ওই পলিথিন কাপড় ঘেরে চিন্তা করে। এরা হলো মা। বাবা বলে, ঠিক আছে। বাস্তু জমি বিক্রি করে 3 লাখ টাকা ছেলের হাতে দিল। ছেলে পরীক্ষা দিতে গেল শহরে, পরীক্ষায় পাশ করলো, চাকরিটা পেয়ে গেল। আর ওই শহরে চাকরি করতে করতে শহরের একটা বড় লোকের মেয়ের সাথে বিয়েটা হয়ে ওখানে আছে। মাসে মাসে বাবাকে টাকা পাঠায়, বাবাকে বলে দিয়েছে, বাবা চাকরি আমি পেয়ে গেছি। বাবা গ্রামের সবাইকে বলে বেড়ায়, আমার ছেলে
চাকরি পেয়ে গেছে, আর আমাদের কোনো চিন্তা নেই। আর কটা দিন এই কাপড় ঘেরা ঘরে থাকবো, তারপরে আমরা বড় বাড়ি করব। মাসে মাসে ছেলে টাকা পাঠায়। দেখতে দেখতে 1 বছর পর ছেলে কিন্তু বাড়ি আসে না। কেন? শ্বশুর বাড়ি বড় লোক, বাবা মা তো মূর্খ, গ্রামে গঞ্জে থাকে। দেখতে দেখতে 1 বছর পর ছেলে এখনো আসে না। বউ বলে দিয়েছে, শোনো বাবা মার সাথে যোগাযোগটা আস্তে আস্তে তুলে দাও, টাকা পয়সা দেওয়া দরকার নেই, অত টাকা দিলে আমাদের কি করে চলবে। টাকা পাঠানো বন্ধ হয়ে গেল। বয়স্ক বাবা বয়স্ক মা সেই রাস্তার ধারে দিন কাটায়। বাবা কিন্তু কাউকে বলতে পারে না, কেন? সবাইকে বলে বেরিয়েছে আমার ছেলে চাকরি পেয়ে গেছে। যদি বলে টাকা পাঠায় না, তাহলে বলবে তোমার ছেলে ভালো নয়। দেখতে দেখতে মায়ের খুব শরীর খারাপ বেড়ে গেল। ওষুধ কেনার টাকা তো নেই, ছেলে আর টাকা পাঠাচ্ছে না। বাবা কি করলো? ওই গ্রামের মধ্যেই, অত বয়স হয়ে গেছে, দিনের বেলা কোনো কাজ নিল না। কেন? সবাইকে গ্রামে বলেছে আমার ছেলে চাকরি করে। যদি দিনের বেলা কাজে বেরোয়, তাহলে বলবে তোমার ছেলে চাকরি করে, তুমি কেন কাজ করছো? বাবা করলো কি, একটা রিক্সা ভ্যান একটা ভাড়া নিল। চালায় কখন? সন্ধ্যার পর। মাথায় একটা গামছা বেঁধে মুখে চাপা দিয়ে রিক্সা ভ্যান চালায়, যাতে কেউ চিনতে না। কারণ চিনতে পারলেই বলবে ছেলে চাকরি করে। কি হলো? স্টেশনে ওই সন্ধ্যাবেলা শেষ ট্রেন যখন আসে, সব রিক্সাওয়ালা বাড়ি চলে যায়। ও শেষ ট্রেনের জন্য বাবা থাকে। ওই প্যাসেঞ্জার গুলো নিয়ে এসে যা টাকা পায়, রিক্সা ভ্যানের ভাড়া মেটায়, আর বাকি টাকা স্ত্রীর জন্য ওষুধ কিনে ঘরে নিয়ে যায়। শহরে একদিন ওই ছেলের সাথে গ্রামের এক লোকের দেখা হলো। এই যে বাবা, তুমি এখানে ঘুরছো, বড় চাকরি করছো, দেখে তোমার মা বাবার কি অবস্থা জানো? তোমার মা হয়তো যাই অবস্থা, তাড়াতাড়ি যাও, নালে আর কোনোদিন। যতই ছেলেরা পাষাণ হোক, মায়ের শরীর খারাপ শুনলে ছেলেরা কিন্তু তাড়াহুড়ো করে, ছেলে ঘরে গেছে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতে যাবে, বউ বাধা দিয়েছে, বউকে একটা গালে থাপ্পড় মেরে চলে এসেছে। শেষ ট্রেন ধরে গ্রামের স্টেশনে এসেছে, দেখছি কোথাও কোনো রিক্সা নেই। দূরে দেখতে পেয়েছি অন্ধকারে একটা রিক্সা ভ্যান দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মুখে গামছা বেঁধে দাঁড়িয়ে আছে। বাবা তো দেখতে পেয়েছে ছেলে আমার এসে গেছে। ছেলে তাড়াতাড়ি রিক্সা ভ্যানে গিয়ে বসেছে। এই যে দাদা, তাড়াতাড়ি চলো, আমার মায়ের শরীর খারাপ। বাবা কিন্তু মুখে তো কোনো গামছা বেঁধে খোলেনি, কারণ খুললে কথা বলতে গেলে আরো দেরি হবে। জোরে জোরে চালাচ্ছে, কিন্তু বয়স্ক মানুষ কত জোরে যাবে, কত জোরে যাবে? পিছন থেকে ছেলে বাবার পিঠে একটা, দাদা জোরে চালা, জোরে চালা। ছেলের হাতে চাপড় খেয়ে বয়স্ক বাবা সিট থেকে রাস্তার মধ্যে, মুখ থেকে গামছাটা খুলে গেছে। ছেলে দেখতে পেয়েছে বাবা। বাবা, তুমি এত রাত্রিবেলা? তোর মায়ের খুব শরীর খারাপ, ওষুধ কেনার টাকা নেই, সেই জন্য। মা ভালো আছে? না রে, ভালো নেই, তাড়াতাড়ি চল। ওই বাবাকে তখন রিক্সায় তুলে নিয়ে ছেলে তাড়াতাড়ি চালিয়ে ওই রাস্তার ধারে যেখানে কাপড় ঘিরে থাকতো সেখানে গেছে। গিয়ে সামনে দেখছি অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। রিক্সা থেকে নেমে তাড়াতাড়ি ঢুকতে যাবে। একজন বলে, ভাই তুমি কে? আমি হলাম এদের বাড়ির ছেলে। বলে, খোকা তোমার সময় জ্ঞান ভালো নয়,
আর একটু যদি 10 মিনিট আগে আসতে তবু দেখতে পেতে। মানে কি বলছেন আপনারা? তোমার মা আর বেঁচে? যেই না শুনেছে মা বেঁচে নেই, ছুটে মায়ের কাছে গিয়ে মায়ের পা দুটো ধরে চিৎকার করে উঠেছে, মা! শক্ত করে মায়ের পা দুটো বুকে জড়িয়ে ধরে মা কথা বলো ভগবান। তোমরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে পুজলে না। মাটির মা তোর মায়ের মতো, বুঝবে কি তোর বেদনা। কেউ কাঁদেনি প্রসব কালে, আমার কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়াতো মুখে, আশার আলো জেলে ছিল মা। আমায় বুকে নিয়ে বলো তো, এখন যদি মায়ের পা ধরে মাথা ঠুকে মাথা ফাটিয়েও ফেলে, মা কি আসবে? আসবে? আমরা একই ভুল করি, যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন আমরা ভালোবাসি, যখন চলে যায় তখন আমরা দেখবে সাধ্য শান্তি করে গ্রামের লোককে খাও, বলে বাবা আমার আত্মার শান্তি পারত না, শান্তি কামনা।